করেছি। আমরা ওনাকে যে নৃশংসভাবে আক্রমণ করে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, আমি অ্যাজ এ পুলিশম্যান বলবো যে তাদের যে অপরাধের যে প্রক্রিয়া যা ছিল বা যাদের যে মডাস অপারেন্ডি ছিল তাকে হত্যার উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা দল হিসাবে আমরা এখনও নিয়মতান্ত্রিকভাবেই এই কাজগুলো করে যাচ্ছি। কারণ আপনারা জানেন যে সাংগঠনিকভাবে যদি আমরা চাইতাম তাহলে পরে এই এতদিন কারোর প্রতীক্ষা থাকা লাগতো না, আমরা আমাদের নিজের ব্যবস্থা নিজেরা নিতে পারতাম। কিন্তু আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, সেই জন্য আমরা আইন হাতে তুলে নিব না। আমাদের যারা পলিটিক্যাল হাইরার্কি যারা আছেন তাদেরও নির্দেশ তাই যে এটা প্রশাসনিক ব্যাপার, এটা অপরাধ হয়েছে, এটা খুনের প্রচেষ্টার অপরাধ। আমাদের উনি যদিও এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা জানি না হেড ইঞ্জুরিটা কেমন কোন সিভিয়ার পর্যায়ে আছে। তো আমরা প্রশাসনকে বলবো যে আপনারা আমাদেরকে মুখে বলছেন যে আপনারা সকল ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আমরা ফলাফল দেখছি মাত্র একজন আসামি গ্রেপ্তার হয়েছে। তো আমাদের একজন সহকর্মী বলেছে যে ঠিক আছে আপনারা থানা যদি আপনারা না পারেন আপনারা মামলাটা জীবিত হস্তান্তর করেন, তাহলে তারা ভালোভাবে তদন্ত করে তারা ব্যবস্থা নেবে। আর যদি না হয় আমরা হয়তো একটা সময়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে থাকবো। কিন্তু আমাদের ভাই যিনি আহত হয়েছেন, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমাদেরও আবেগ আছে, আমরা কিন্তু মানুষ। তো সেই জন্য আমি সবাইকে বলবো, আমাদের নেতৃবৃন্দ বা আমাদের কর্মীদেরকেও বলা হয়েছে, তারা এখন পর্যন্ত যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন, আমরা দিতে থাকবো যদি আমরা দেখি যে অপরাধের প্রশাসনিক বিচার বা আইনানুগ বিচার হচ্ছে। শুধু গ্রেপ্তার নয়, আমি তদন্তকারী কর্মকর্তাকেও বলবো আপনি মামলাটা সেভাবে তদন্ত করবেন যাতে করে গ্রেপ্তারের পরে জামাতের সন্ত্রাসী বাহিনী যারা আক্রান্ত হওয়ার পরে আমরা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সকল অঙ্গ সংগঠন মিলে আমরা এই মানববন্ধনের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাচ্ছি এবং এই নৃশংস হামলার প্রতিবাদ জানাচ্ছি। রাজাকার উল্লাপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিবকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে থানার গাড়ির। আমরা প্রথমেই প্রশাসনের কাছে জবাব চাই, এখন পর্যন্ত আসামিরা ঘোরাফেরা করে কেন? গতকালকে গুচ্ছু গ্রামে জামাতের মিটিং হয়েছে, গতকালকে কয়রা বাজারে জামাতের মিটিং হয়েছে। আমরা সাংবাদিক ভাইদের উপস্থিতিতে জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসন জবাব দিতে হবে। এখন আপনারা নীরব কেন? কার জন্য আপনারা নীরবে আছেন? আমি থানার ওসি সাহেবকে বলতে চাই অতি বিলম্বে এই খুনি এই রাজাকারদেরকে শিবির গ্রেপ্তারের মাধ্যমে আপনারা যদি সুষ্ঠুভাবে 24 ঘন্টার ভিতরে এই আসামিদেরকে গ্রেপ্তার না করেন, আমরা সারা উল্লাপাড়া জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আপনার থানায় ঘেরাও করা হবে। জুম্মার নামাজ পড়ে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব থানার মোড়ে আসে, সেখানে স্বাধীনতার পরাজিত শক্তি সেই জামাত শিবির তাকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিতভাবে হামলা করে। সে আজাদ হোসেন আজ গুরুতর আহত অবস্থায় থাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা দোয়া করবেন তার জন্য। সেই আজাদের উপরে হামলার পরিপ্রেক্ষিতে আজকের এই মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন। এই মানববন্ধন থেকে আমরা সেই কুখ্যাত স্বাধীনতার পরাজিত শক্তিকে যারা পরিকল্পিতভাবে আমাদের সদস্য সচিবকে হামলার উদ্দেশ্যে আক্রমণ করেছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার দাবি করছি। সেই উদ্দেশ্যেই আজকের এই মানববন্ধন। আজকে আমার ভাইয়ের রক্ত ভেজা হাতে দাঁড়িয়ে আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমি মানববন্ধনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সামনে প্রেসের সমস্ত বন্ধুদের। আমি অত্যন্ত দুঃখের সাথে কথা বলতে চাই এবং শুভপ্রার্থনা করছি। আমাদের গতকালকার একটি প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা করেছিলাম, হরতালের ঘোষণা করেছিলাম। সেই অনাকাঙ্ক্ষিত হরতাল ঘোষণার পরে আমরা চিন্তাভাবনা করে দেখেছি এবং আমরা জাতীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। এর পরিপ্রেক্ষিতে উল্লাপাড়াবাসীর জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা হরতাল প্রত্যাহার করে আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। ভাইরা আমার, এই মানববন্ধন
আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে এটা কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে যদি আমরা ধৈর্য হারা না হই, অশান্তর দিকে চলে না যাই, সেজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটি কথা বলতে চাই, আমাদের জামাতের আমির একটি লাইভে এসে বলেছে যে তাদের একজন সদস্য এর সাথে জড়িত আছে, তাকে আইনের সতর্ক করা হয়েছে। ভাইরা আমার, আইনের সতর্ক একজনকে